ওয়েলকাম টু আওয়ার একাডেমি জব নিউজ অ্যান্ড এডুকেশনাল টেট পাস 2022 প্রার্থীদের একাডেমিক বিষয় নিয়ে আলোচনা করব। তার সঙ্গে আলোচনা করা হবে 5% অ্যাডিশনাল প্যানেলে যাদের নাম রয়েছে তাদের কাউন্সেলিং কখন হবে এবং তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা কতটা, এই বিষয় নিয়ে আলোচনা করব। দুটো বিষয় খুবই গুরুত্বপূর্ণ এবং দুটো বিষয়ে ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি কমেন্ট করেছো তোমরা। 5% অ্যাডিশনাল প্যানেলে প্রার্থীদের নাম যাদের রয়েছে তাদের চাকরি হওয়ার সম্ভাবনা কতটা, তাদের চাকরি হওয়ার সম্ভাবনা 80%। কেন বলছি? কারণ হচ্ছে 5% অ্যাডিশনাল প্যানেলে যাদের নাম রয়েছে নন জয়নিং সিট কিন্তু অনেক বেশি রয়েছে। তাই নন জয়নিং সিট যেহেতু রয়েছে তাই তোমাদের চাকরি পাওয়ার সম্ভাবনা 80%, মানে 80% চাকরি পেয়ে যাবে। এই 5% অ্যাডিশনাল প্যানেলে যাদের নাম রয়েছে তাদের মধ্যে 80% চাকরি পাবে, 20% নাও পেতে পারে। এবং এদের যে কাউন্সেলিং সেই কাউন্সেলিংটা 9533 একসঙ্গেই কাউন্সেলিং হবে, এটা নিয়ে চিন্তা কোনো কারণ নেই। একসঙ্গেই কাউন্সেলিং হবে এবং কাউন্সেলিং কবে থেকে শুরু হবে? কাউন্সেলিং খুব দ্রুত শুরু হবে। খুব দ্রুত বলতে গেলে তোমাদের এই সপ্তাহ আজকে তো রবিবার, তোমাদের সোমবার মঙ্গলবারের মধ্যে কিন্তু একটা সম্ভাবনা রয়েছে, শুরু হয়ে যাবে। চিন্তার কোনো কারণ নেই, এক সপ্তাহের মধ্যে কাউন্সেলিং শুরু হয়ে যাবে। এবং এই কাউন্সেলিং শেষ হওয়ার পর টেট পাস 2022 প্রার্থীদের ইন্টারভিউ নোটিফিকেশনের জন্য পর্ষদ কিন্তু কিছু ব্যবস্থা নিতে শুরু করবে এবং আশা করা যাচ্ছে তোমাদের ফেব্রুয়ারি লাস্ট উইকে তোমাদের ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশিত হবে টেট পাস 2022 প্রার্থীদের জন্য বলছি। এবার টেট পাস 2022 প্রার্থীদের মনের প্রশ্ন হচ্ছে একাডেমিকটা কী হবে। কারণ অনেকের একাডেমিক ভালো আছে, অনেকের একাডেমিক খারাপ রয়েছে। যাদের একাডেমিক খারাপ আছে তারা চায় যে একাডেমিকের পরিবর্তন হোক, আর যাদের একাডেমিক ভালো রয়েছে তারা চায় না যে একাডেমিকের পরিবর্তন হোক। তার মানে এখানে দুটো বিষয় আসছে যে এক পক্ষ চায় আর এক পক্ষ চায় না। এবার পর্ষদ কী চায় সেটা আমাদেরকে জানতে হবে। দেখো, আমি আগেও বলেছি 2-3 মাস আগে ভিডিও করে যে পর্ষদ চায় না যে একাডেমিকের পরিবর্তন হোক। সেই জন্য শুধুমাত্র দুটো বিষয়ের ওপর জোর দেওয়া হয়েছে। সেই দুটো বিষয় হচ্ছে এইচএসের নাম্বার আর একটা হচ্ছে টেটের নাম্বার। এই দুটো বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে। তার কারণ হচ্ছে সার্ভে করে দেখা গিয়েছে, তাই তো মৈত্রী কমিটির রিপোর্ট অনুযায়ী বলেছে যে এইচএসের নাম্বারটা ম্যাক্সিমাম জনের কিন্তু বেশি রয়েছে। তাই এইচএসের যে নাম্বার 10 থেকে কমিয়ে 5 করে দেওয়া হোক এবং টেটের নাম্বারটাকে 5 থেকে বাড়িয়ে 10 করে দেওয়া হোক, এই বিষয়টার উপর কিন্তু জোর দেওয়া হয়েছে। এবং ফিউচারে যদি কখনো একাডেমিকের পরিবর্তন হয় তাহলে তোমাদের এই বিষয়টাই হবে। এর ফলে কি হবে? এর ফলে খুব একটা ইফেক্ট পড়বে না। যাদের একাডেমিক কম রয়েছে তাদেরও খুব একটা ভালো হবে না, যাদের বেশি রয়েছে তাদেরও খুব একটা খারাপ হবে না। তার মানে দেখতে গেলে একাডেমিক এই বিষয়ে পর্ষদ কিন্তু নিউট্রাল রয়েছে, পর্ষদ কিন্তু নিরপেক্ষ রয়েছে এবং পর্ষদ চায় না যে একাডেমিকের পরিবর্তন হোক। তাই পর্ষদ যদি কোনো কারণে যদি তোমার একাডেমিকের পরিবর্তন হয় তাহলে এইচএসের যে 10টা রয়েছে 10 থেকে 5 হবে আর টেটের 5 থেকে বেড়ে 10 হবে। এর ফলে কোনো এফেক্ট পড়বে না, আগের মতোই থাকবে আর কি, মানে কম্পিটিশন সে আগের মতোই থাকবে। এর ফলে কারো কোনো লাভ হবে না, ঠিক আছে? তাই একাডেমিকের পরিবর্তন হওয়ার সম্ভাবনা কতটা? আমার মতে বলে একাডেমিকের পরিবর্তন এবছর তার হবে না, এবছর হবে না। এবার তোমাদের মনে প্রশ্ন হবে, তাহলে টেট পাস 2022 প্রার্থীদের ইন্টারভিউ নোটিফিকেশন যদি বেরিয়ে যায়, একাডেমিকের যদি পরিবর্তন না হয় তাহলে কি কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হবে না। আমি আগেও বলেছি যে একাডেমিক পরিবর্তন যখন হবে এবং সেই সময়ে যারা আসবে, মানে সেই সময় যারা ইন্টারভিউ দেবে তাদের থেকে লাগু হবে, মানে যারা এই একাডেমিক পরিবর্তনের আওতায় মধ্যে আসবে তাদের থেকে লাগু হবে। এবার টেট পাস 2022 প্রার্থীরা যদি ইন্টারভিউ কমপ্লিট করে দেয় তাহলে তাদের থেকে লাগু হবে না। পরবর্তীকালে যারা ইন্টারভিউ দেবে তখন যদি একাডেমিকের পরিবর্তন হয় তাদের থেকে লাগু হবে, ঠিক আছে? এই একাডেমিকের কেসের ওপর কিন্তু কোনোরকমভাবে ইন্টারভিউ নোটিফিকেশনে প্রভাব পড়বে না, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। তাহলে এখানে টেট পাস 2022 প্রার্থীদের একাডেমিকের পরিবর্তন কিন্তু হবে না, হওয়ার সম্ভাবনা খুবই কম। যদি হয় তো 5 থেকে 10, 10 থেকে 5, এতে কোনো লাভ হবে না, একই থাকবে বিষয়টা, সেই একই বিষয়। আর ট্রেনিংয়ের নাম্বার কখনোই কমবে না, কারণ ডিএলএ ট্রেনিংগুলোর নাম্বার কমালে কিন্তু প্রবলেম রয়েছে। বুঝতে পারলে বিষয়টা? এই একাডেমিক কেস নিয়ে অত চিন্তার কোনো কারণ নেই। এবার তোমাদেরকে যাদের একাডেমিক কম রয়েছে ইন্টারভিউতে ফোকাস করে দেখো, তোমার একাডেমিক স্কোর তুমি বাড়াতে পারবে না। তোমার একাডেমিক যা রয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে সেগুলো কিন্তু ফিক্স থেকেই গেল। একমাত্র ইন্টারভিউতে কিন্তু তুমি নাম্বার বাড়াতে পারবে, একমাত্র তুমি নাম্বার বাড়াতে পারবে। এখানে তুমি যদি ভালো করে চেষ্টা করো 10-এর মধ্যে 9ও কিন্তু তুমি পেতে পারো, এখানে তোমার চেষ্টার উপর ডিপেন্ড করবে। কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একাডেমিক বিষয় নিয়ে চিন্তা করে তোমার কোনো লাভ হবে না, কারণ তোমার যে নাম্বারটা তুমি পেয়ে গিয়েছো সেই নাম্বারটা কিন্তু বেড়ে যাবে না। একমাত্র তুমি ইন্টারভিউতে 10-এর মধ্যে 9 তুলতে পারবে, এটুকু আমি বলতে পারি যে তুলতে পারার সম্ভাবনা রয়েছে, এমন নয় যে নেই।
এবারে তোমরা দেখেছো প্যানেলের মধ্যে 10-এ 10 দিয়েছে। তুমি যদি একটু ভালো প্রিপারেশন নাও তাহলে 8 থেকে 9 তুমি পাবে, এমনকি 10ও পেতে পারো। 10টা খুব রেয়ার, কিন্তু 8 থেকে 9 পাওয়া যায়। ঠিক আছে, তাই ইন্টারভিউ প্রস্তুতি এখন থেকে নাও, ইন্টারভিউ প্রস্তুতি এখন থেকেই নাও, যেখানে তোমাদের ইচ্ছে, যেখানে ভালো লাগবে সেখান থেকেই প্রস্তুতি তোমরা নাও। আর দেরি করো না, দেরি করলে কিন্তু সমস্যা হবে, কারণ ডেমো ক্লাস রয়েছে, তাছাড়া তোমাদের ইন্টারভিউ প্রশ্ন উত্তর বিষয় রয়েছে। ডেমোতে 5-এ কিন্তু 5 পাওয়া যায়, তাই ডেমোতে 5-এ 5 যে এই যে জায়গাটা, এই ডেমোর জায়গাটা একদম ফাঁকি দিলে চলবে না। কারণ ডেমোতে তুমি যদি 5-এ 5 পেয়ে যাও, ইন্টারভিউ প্রশ্ন উত্তর যাই বলো না কেন 2-1 পেয়ে যাবে, তাহলে সেখানে 6-7 ইজিলি তুমি তুলতে পারবে। শুধুমাত্র ডেমোর উপর বেশি ফোকাস করো, ঠিক আছে। আর আমাদের চ্যানেলের পক্ষ থেকে ব্যাচ লঞ্চ করা হয়েছে, ব্যাচে ভর্তি হওয়ার জন্য 8945879829 এই নাম্বারে কন্ট্যাক্ট করে ভর্তি হতে পারো। ওয়ান টাইম পে 499, একবার পে করলে হবে, আর কখনো পে করতে হবে না। এই নাম্বারেই ফোনপে রয়েছে। এটা তোমার সপ্তাহে 2 দিন ক্লাস হয়, বুধবার এবং শনিবার, এবং এর সঙ্গে তোমরা 2014-17 ইন্টারভিউতে যা যা প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল তার পিডিএফ কিন্তু তোমরা ফ্রিতে পেয়ে যাবে। যদি ইচ্ছে হয় ভর্তি হতে তাহলে হতে পারো, এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এছাড়া নাম্বারটা তোমরা টেলিগ্রামেও পেয়ে যাবে, এছাড়া ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবে। তাহলে এখানে দুটি বিষয় বোঝাতে আসতে পেরেছি।